এতদিন ধরে পালতেছেন, মায়া লাগবে না, খারাপ লাগবে না? লাগবে তো, আমার সন্তানের যতটুকু দরদ আছে এর প্রতি ওইটুকু দরদ আছে। থাকো, লোক করে থাকো। কি আছে? কিছু হয়নি, কিছু হয়নি। কি করছে? এমনি মানুষ দেখতে পাচ্ছে বাবা, চুপ করে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ধাওয়াখোলা গ্রামে আমি জানতে পারলাম একজন প্রান্তিক মহিলা কোনো ওষুধ ছাড়া শুধুমাত্র বাড়ির খাবার দিয়ে একটা গরুকে 4 বছর ধরে বিশাল বড় করছে। এটা নাকি গোকুল ইউনিয়নের সবচেয়ে বড় গরু। আমার দেখার আগ্রহ হলো, তাই আমি সেই মহিলার বাড়িতে চলে যাই এবং তার সাথে কথা বলি। আমার দেখলে পরে আমি যদি সামনে হাসিতে গরু আসে, না হলে আসে না। কি নাম রাখছেন একে? বোতল করে ডাকবি। কত বছর ধরে পালতেছেন? 4 বছর। 4 বছর ধরে পালতেছেন। কত ওজন হবে এটা? 8 থেকে 900 কেজি। 800-900 কেজি ওজন হবে? হ্যাঁ, তা তো হওয়া লাগে। প্রতিদিন একে কি খাওয়ান? প্রতিদিন 4 বেলা ওই যে ভুসি, বুটের ভুসি, গুমের ভুসি আর ওই যে খুদ, আর 2বার করে খালি ওই যে গুমের আটা দিই। এটা কি জাতের গরু? এটা ফিজিয়াম আর হলো সাইকল, এই দুটোই কুরবানি উপলক্ষে কি বিক্রি করবেন? হ্যাঁ, আমার আশা আছে। আমি শখ করে পালছি, ওই শখের আমি যে করে বেচবো সেটা শখ করে পালছি, একটা জিনিস বেচার জন্যই। কত আশা আছে আপনার এটা নিয়ে? এই 7 থেকে 8 লাখ টাকা তো হওয়া লাগে। এতদিন করে জিনিসটা পালতেছি। এই যে এতদিন ধরে পালতেছেন, মায়া লাগবে না, খারাপ লাগবে না? লাগবে তো, আমার সন্তানের যতটুকু দরদ আছে এর প্রতি ওইটুকু দরদ আছে। আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যেখানে যদি কেউ কিনতে চায় আগ্রহ করে, তাহলে সে আপনার নাম্বারে যোগাযোগ করবে। 01751514349। আচ্ছা, আমি নাম্বারটা আবার স্ক্রিনে দিয়ে দিব। উনি আসলে এত শখ করে পালছে, আমি তখন বলছি যে আপনার খারাপ লাগবে না, উনি কি আবেগে পড়ে গেছে, কান্না কান্না হয়ে গেছে। একটা সন্তানের প্রতি যে এরকম ভালোবাসা থাকে, 4টা বছর ধরে একটা গরুকে পালছে উনি। তো অনেকে আসলে বড় গরু দেখতে চান। আমি সেই সূত্রে খোঁজ পাইলাম যে এটা গোকুল ইউনিয়ন, বগুড়া সদরের গোকুল ইউনিয়ন সবচেয়ে বড় গরু এটা। কেউ যদি নিতে চান তার সাথে যোগাযোগ করবেন। একদম বাড়ির গরু, প্রান্তিক খামারির, কোনো ব্যবসায়িক গরু না, ওনার নিজে একটা শখ করে পালছে।